স্টুডেন্টস, আজকে আমরা যে ক্লাসটা করাবো আমি সেটা হচ্ছে আইসিটি অ্যান্ড ইটস ইম্প্যাক্ট ইন আওয়ার লাইফ। এটা নিয়ে আমি আজকে বলবো। এটা তোমাদের ক্লাস 9 যারা সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের এআই কম্পিউটার সাবজেক্ট তে এইটা একটা টপিকস আছে, একটা কন্টেন্ট আছে, সেটা নিয়ে আমি আজকে ব্রিফলি আলোচনা করব এবং দেখাবো। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, প্রথমে আমি যেটা আছে দিয়েছি যে ইন্ট্রোডাকশন টু আইসিটি। প্রথমে জানতে হবে আইসিটিটা কি, আইসিটি ফুল ফর্ম কি। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ঠিক আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি একটা ফ্রেমওয়ার্ক, একটা টেমপ্লেট মিনস হচ্ছে যেখানে অনেকগুলো টুলস রেডি করা থাকে, আমরা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা ওখানে কাজ করতে পারি। এরকম কিছু কাজ বা এরকম কিছু টেমপ্লেট বা এরকম কিছু ফ্রেমওয়ার্ক যে একটা জায়গাতে আমরা টোটালটা পাবো, সেটাই হচ্ছে আইসিটি। মানে আমরা প্রতিনিয়ত আমরা তো ইন্টারনেট অ্যাক্সেস করছি, ইন্টারনেট থেকে আমরা লার্ন করছি, ইন্টারনেট থেকে আমরা অনেক কিছু দেখছি, আমরা গেম খেলছি। এগুলো টোটাল জিনিসটাই হচ্ছে আমরা কাউকে ডেটা পাঠাচ্ছি, শেয়ার করছি, আমরা হোয়াটসঅ্যাপে কাউকে পাঠাচ্ছি, তাই তো ফেসবুকে আমরা কোনো পোস্ট করছি, আমরা মার্কেটিং করছি। তো এই ধরনের সমস্ত কিছুই কিন্তু এক কথায় বলতে গেলে আইসিটি। ঠিক আছে, এইবার এই আইসিটির মধ্যে 4টে টার্ম তোমাদের মনে রাখতে হবে। একটা কি, ক্রিয়েট, নেক্সট হচ্ছে ম্যানেজ, 3 হচ্ছে স্টোর, 4 হচ্ছে শেয়ার, আর 5 হচ্ছে তার অ্যাক্সেস ইনফরমেশন। ঠিক আছে, তো মানে টেকনোলজিটাও যেটা বলছে। তাহলে ক্রিয়েট মিনস হচ্ছে কি, ক্রিয়েট মিনস হচ্ছে তোমরা দেখো, যখন আমরা ইন্টারনেটে আমরা কাউকে কিছু শেয়ার করব, তো কি শেয়ার করব, কোনো ফাইল বা কোনো ডেটা বা কোনো কিছু ইনফরমেশন শেয়ার করব, তাই কি না? তাহলে সেই ইনফরমেশনটা তো আমাকে আগে রেডি করতে হবে রে ভাই, তাই কি না? তাহলে সেই ইনফরমেশনটা আমাকে যে রেডি করব আমরা, সেই ইনফরমেশনটা আমরা কিভাবে রেডি করব, সেটাই হলো সেই প্রসেসটা হচ্ছে ক্রিয়েট ইনফরমেশন। বোঝা গেল? এইবার আমরা ইনফরমেশনটা রেডি করলাম। ধরো ওয়ার্ডে তোমরা একটা ফাইল রেডি করছো, সেই ফাইলটাকে তোমরা সেভ করবে। সেই ফাইলটাকে সেভ করা বা সেই ফাইলটাকে ঠিকঠাকভাবে কাউকে পাঠানো, যাতে কোনো রকমভাবে সেটা ডিস্ট্রয় না হয়ে যায়, কোনোভাবে যাতে মিসিং না হয়ে যায়, কোনো ডেটা যাতে সেটাতে মিসিং না হয়, সমস্ত কিছু আমাদের খেয়াল রাখতে হবে। সেটা ম্যানেজ ইনফরমেশন। 3 হচ্ছে স্টোর ইনফরমেশন। আমরা এবার সেটাকে যখন রেডি করলাম ফাইলটাকে, আমরা তো কোনো হার্ড ডিস্কে রাখবো বা কোনো ক্লাউড স্টোরেজে রাখবো কিনা, কোনো পেন ড্রাইভে নেবো, তো সেটা আমরা হচ্ছে স্টোর ইনফরমেশন। এইবার আমরা কাউকে আমরা ব্যাপারটা শেয়ার করবো। এবার শেয়ার করার জন্য আমাদের কি লাগবে, ইন্টারনেট লাগবে, তারপরে ইমেল লাগবে বা সোশ্যাল মিডিয়া। ইন্টারনেটে আমরা যে পাঠাবো, তার তো কোনো একটা মাধ্যম দিয়ে পাঠাবো। সেই যে ওয়েটা পাঠাবো, সেই ওয়েটা কি, ওয়েটাই হলো টেকনোলজি। সেই ওয়েটাই হলো টেকনোলজি, যেটা হচ্ছে শেয়ারে কাজে লাগবে। ঠিক আছে, তারপরে অ্যাক্সেস ইনফরমেশন মানে আমরা যেটা সার্চ ইঞ্জিন, আমরা বিভিন্ন সার্চিং করি, এডুকেশনাল কোনো ইনফরমেশন সার্চিং করি, এই ধরনের জিনিসগুলো টোটালটাই হচ্ছে আইসিটির মধ্যে পড়ছে, যেটা কি কনসেপ্ট। ঠিক আছে, আমি যে 5টা টার্ম বললাম, সেই 5টা কিন্তু কি কনসেপ্ট হচ্ছে রিগার্ডিং আইসিটি। ঠিক আছে, দেন আমি যেটা বললাম সেটা হচ্ছে কি, যে আইসিটি রোল কোথায়। দেখো, আমি কিন্তু একদম ইম্পর্টেন্ট যে সমস্ত ইনসাইট কোশ্চেন হতে পারে তার উপরেই বেসিস করেই কিন্তু এই ভিডিওটা রেডি করা আছে। ঠিক আছে, যাতে তোমাদের এক্সামে কোনো রকম যাতে প্রবলেম না হয়। দেখো, এখানে রোল অফ আইসিটি, আইসিটি রোলটা কোন জায়গাটাতে আমি আগেই বলে দিয়েছি, যে আইসিটি আমাদের প্রতিনিয়ত জীবনে আমরা যেভাবে ইন্টারনেট অ্যাক্সেস করছি, কারো বন্ধুর সাথে কোনো কথা বলছি, কাউকে আমরা বন্ধুকে আমরা কোনো ইনফরমেশন পাঠাচ্ছি, এই টোটাল জিনিসটাই হলো আইসিটিকে এক কথায় বলা হয়। ঠিক আছে, এইবার এইখানে আমি প্রথমেই বলে দিলাম যে এখানে 5টা কিন্তু কিওয়ার্ড আছে, ক্রিয়েট, ম্যানেজ, স্টোর ইনফরমেশন, শেয়ার। এই জিনিসগুলো কিন্তু মেইনলি, আরেকটা কি, ফ্যাসিলিটেড কমিউনিকেশন। আমরা কমিউনিকেশনটাকে করতে পারবো, এটাই ফ্যাসিলিটি, এটা হলো মেন রোল। আইসিটির মেন রোলই হচ্ছে এটা। এবার দেন হচ্ছে ইম্পর্টেন্স অফ আইসিটি। আইসিটির ইম্পর্টেন্সটা কোথায়? অবশ্যই আইসিটির ইম্পর্টেন্স অনেক জায়গাতেই আছে, এডুকেশনের জায়গায় আছে, হেলথ কেয়ারে আছে, তারপরে আমাদের বিজনেস লেভেলে আছে, আমাদের কমিউনিকেশন কোলাবোরেশন আমরা থ্রু ধরো গুগল মিট বা হোয়াটসঅ্যাপে ভিডিও চ্যাটিং করছি, তাহলে সেগুলো কমিউনিকেশন বলছে। ইনফরমেশন অ্যাক্সেস শেয়ারিং এর মধ্যে কাজে লাগছে। বিজনেস ইকোনমিক গ্রোথ, আমরা বিজনেসকে গ্রোথ করার জন্য আমরা ইন্টারনেটকে কাজে লাগাচ্ছি, আমরা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাচ্ছি। আমরা এডুকেশন লার্নিং করছি, আমরা সোশ্যাল মিডিয়া, যেটা 5 নম্বর পয়েন্টে দেওয়া, যেটা আমি অলরেডি বলে দিলাম, সোশ্যাল ইম্প্যাক্টিং ডেভেলপমেন্ট। এই কথা হচ্ছে ইম্পর্টেন্স অফ আইসিটি। দেন দেন হচ্ছে এইবার আমাদের আইসিটি আমাদের প্রতিনিয়ত জীবনে এর ভূমিকাটা কোন জায়গাটা। দেখো, এর ইম্পর্টেন্সটা হচ্ছে এই যে আমি পাশে দেখতে আমি যে ডায়াগ্রামটা করে দিয়েছি, এটাই হলো মেইন। এডুকেশন, এগ্রিকালচার, মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, সিকিউরিটি, এন্টারটেনমেন্ট, ব্যাংকিং, ট্রান্সপোর্টেশন, এই সবগুলোই হচ্ছে কিন্তু আমাদের আইসিটি ইন ইউর লাইফ, ডেলি লাইফ। দেখো এই পাশে পাশে দেখো লেফট সাইডে লেখা আছে, আইসিটি অলসো হেল্প ইন মানি ম্যানেজমেন্ট।
মানি ম্যানেজমেন্টেও কিন্তু আইসিটি সাহায্য করে। কিরকম? আমরা এখন গুগল পে, ফোনপে বিভিন্নতে আমরা কি করি? কাউকে আমরা টাকা পাঠাচ্ছি। তাহলে এইগুলো কোথা দিয়ে যাচ্ছে? এগুলো তো আইসিটি। আইসিটি মিনস তো এগুলোই সব টোটালি আমরা ইন্টারনেটের যে টোটাল অ্যাক্সেস করছি, টোটালটাকে আমরা এক কথায় বলতে পারি আইসিটি। তো এবার ইট ক্যান বি ইউজড ফর এন্টারটেনমেন্ট বাই ইন্ডিভিজুয়াল উইথ অ্যাক্সেস টু মিউজিক, ভিডিও, গেমস, এটসেট্রা। কমিউনিকেশন হ্যাজ বিকাম ইজিয়ার উইথ দ্য ইনক্লুশন অফ আইসিটি ইন আওয়ার ডেইলি লাইফস। ঠিক আছে? কমিউনিকেশন হচ্ছে একটা কমিউনিকেশনটা খুব ইজি হয়ে যায় এই আইসিটি আসাতে। আইসিটি হওয়াতে আমাদের কমিউনিকেশনটা খুব ইজি হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে মেইন আমাদের ডেইলি লাইফের এর ইম্পর্টেন্সটা। দেন হচ্ছে আইসিটি কিছু টুলস আছে, যে টুলসগুলো আমাদের জানতে হবে। সেই টুলসগুলো কি? সেই টুলসগুলো হচ্ছে, দেখো, যে প্রথম আমি হার্ডওয়্যার, সফটওয়্যার আর কমিউনিকেশন টেকনোলজি, এই তিনটে মেইন আছে। এবার হার্ডওয়্যারের মধ্যে কি ক্রিয়েট করব, আমরা কোথায় করব? তার তো একটা কম্পিউটার লাগবে। এবার আমরা যদি কম্পিউটারে ক্রিয়েট করি, এবার কি লাগবে? কম্পিউটার তো আর এমনি চলবে না, তার তো অপারেটিং সিস্টেম থাকতে হবে, তাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার থাকতে হবে। তাহলে সেগুলোকে সফটওয়্যার লাগছে। তারপরে সেখানে স্টোরেজ ডিভাইস, আমরা যে সেটাকে স্টোর করব তার জন্য একটা স্টোরেজ ডিভাইস লাগবে, একটা হার্ড ডিস্ক লাগতে পারে, একটা এসএসডি লাগতে পারে, এসএসডি মানে সলিড স্টেট ড্রাইভ। ইনপুট ডিভাইস লাগবে, কিবোর্ড, মাউস এগুলো লাগবে। তারপরে আউটপুট ডিভাইস লাগবে, মনিটর লাগবে, প্রিন্টার লাগবে, স্পিকার লাগবে, নেটওয়ার্কিং ডিভাইসেস লাগবে। আমরা যখন ইন্টারনেট করব, মডেম অবশ্যই লাগবে, রাউটার লাগবে। এই ধরনের এগুলো হচ্ছে হার্ডওয়্যারের মধ্যে পড়ছে। সফটওয়্যার মধ্যে পড়ছে কোনটা? যেটা আমি অলরেডি বললাম, যে কম্পিউটারে আমরা একটা জিনিস বানাবো, তার জন্য তো আমাদের একটা সফটওয়্যার লাগবে। সেই সফটওয়্যারটা কোনটা? অপারেটিং সিস্টেম হতে পারে, কোনো প্রোডাক্টিভিটি সফটওয়্যার হতে পারে, কমিউনিকেশন সফটওয়্যার হতে পারে, ক্রিয়েটিভ সফটওয়্যার হতে পারে, যেমন অ্যাডোব পিটিশপ, অ্যাডোব ফটোশপ, হ্যাঁ, তারপরে প্রিমিয়াম প্রো যেগুলো ভিডিও এডিটিং হয়, এগুলো আমাদের জানতে হবে, করতে হবে। তারপরে কমিউনিকেশন সফটওয়্যার, যেমন ধরো হোয়াটসঅ্যাপ, যেমন স্কাইপি, যেমন গুগল মিট, এগুলো জুম, এগুলো সব হচ্ছে তোমার কি ক্রিয়েটিভ সফট, মানে এগুলো সব কমিউনিকেশন সফটওয়্যার। প্রোডাক্টিভিটি সফটওয়্যার কোনগুলো? যেমন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো। আর অপারেটিং সিস্টেম কোনগুলো? যেমন আমাদের ম্যাক ওএস আছে, উইন্ডোজ আছে, লিনাক্স আছে, এগুলো সব অপারেটিং সিস্টেম। তাহলে এই হচ্ছে সফটওয়্যারগুলো। এবার কমিউনিকেশন টেকনোলজির মধ্যে কোনটা? ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক, ওয়্যারলেস কমিউনিকেশন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এই চারটি হচ্ছে মেইন কমিউনিকেশন টেকনোলজি। মানে আমরা কমিউনিকেশন যে করবো, কোন মাধ্যমে করব? ঠিক আছে? সেটা মোবাইল নেটওয়ার্ক হতে পারে, সেটা ওয়্যারলেস কমিউনিকেশন হতে পারে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হতে পারে, ফেসবুক হতে পারে, টুইটার হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে। তাহলে এই ধরনের টোটালটাই হচ্ছে কি আইসিটি টুলস, আমি যেটা বললাম। এরপরে আমি কিছু কোশ্চেনারিজ দিয়েছি, যে কোশ্চেনারিজগুলো করলে পরে তোমাদের এই চ্যাপ্টারটা আমি যেটা পড়ালাম এতক্ষণ ধরে, সেটা করার দেখে নিয়ে ভালো করে এই কোশ্চেনগুলো ভালো করে পড়ে নেবে, তাহলে একদম আমার মনে হয় কি যে তোমার কোনো রকম কনফিউশন আর থাকবে না এই চ্যাপ্টার রিগার্ডিং। দেখো, প্রথম, হোয়াই অ্যান আইসিটি ইম্পর্টেন্ট ইন টুডে ওয়ার্ল্ড? আজকের দিনে আইসিটি ইম্পর্টেন্সটা কোথায়? আইসিটি ইজ এ ভাইটাল বিকজ ইট কানেক্ট আস গ্লোবালি, ইম্পোর্টস অ্যাক্সেস টু ইনফরমেশন অ্যান্ড রেগুলেশন, হাউ উই ওয়ার্ক, লার্ন অ্যান্ড লাইভ। অ্যান্ড 2 নম্বর হচ্ছে হোয়াট আর দ্য বিল্ডিং ব্লক অফ আইসিটি? আইসিটি বিল্ডিং ব্লক যেটা আমি অলরেডি বলে দিয়েছি, যে কি না হার্ডওয়্যার, সফটওয়্যার আর কমিউনিকেশন টেকনোলজি। হাউ ডাজ আইসিটি ইম্প্যাক্ট কমিউনিকেশন? কিভাবে কমিউনিকেশন ইম্প্যাক্ট আছে আমাদের? না, আমরা কি করছি? ইমেল করতে পারছি, ম্যাপিং, কোনো ভিডিও কনফারেন্স করতে পারছি, তাই কি না? এগুলো আইসিটি আমাদের এডুকেশনে কতটা কিভাবে এফেক্ট করছে? না, আমাদের এডুকেশনে এফেক্ট করছে কি আমরা অনলাইন কোনো কোর্স করতে পারছি, কোনো এডুকেশনাল অ্যাপ আমরা দেখে পড়তে পারছি, আমরা বিভিন্ন রিসোর্সগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারছি, গুগল সার্চ ইঞ্জিন আমরা ইউজ করতে পারছি, এগুলো আছে। তারপরে ক্যান ইউ গিভ এক্সাম্পল অফ হাউ উই ইউজ আইসিটি ডেইলি? আমরা আইসিটি যে ডেইলি ইউজ করি একটা এক্সাম্পল দিতে পারবো। অবশ্যই অনলাইন শপিং হতে পারে, কোনো সোশ্যাল মিডিয়া হতে পারে, ঠিক আছে? তারপরে ব্যাংকিং হতে পারে, যেটা আমি বললাম, যে গুগল পে, ফোনপে, ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং আমরা করে থাকি। তো এগুলো সবই কিন্তু আইসিটি আমাদের ডেইলি লাইফে এক্সাম্পল। আচ্ছা, আর দেয়ার এনি চ্যালেঞ্জেস অফ উইথ ইউজিং আইসিটি সো মাচ? দেখো, চ্যালেঞ্জেস কি আছে? চ্যালেঞ্জেস অবশ্যই আছে, কারণ আইসিটি যখন আমরা করব, আমাদের কিছু সেফটি সিকিউরিটি রুলস আমাদের জানতে হবে, থাকতে হবে, যেটা সাইবার সিকিউরিটি থ্রেটস সম্বন্ধে জানতে হবে। তারপরে যাতে ইনফরমেশনগুলো ওভারলোড না হয়ে যায় সেটা আমাদের দেখতে হবে। ডিজিটাল ডিভাইড যাতে না হয় সেটা আমাদের দেখতে হবে। হ্যাঁ, আমরা উল্টোপাল্টা কোনো লিঙ্কে আমরা ক্লিক করব না, ঠিক আছে? আমরা অথেন্টিকেট লিঙ্কে ক্লিক করব, আমরা যে কোনো ওয়েবসাইটে, আমরা সিকিউর ওয়েবসাইটগুলোকে অ্যাক্সেস করব। এই জিনিসগুলো আমাদের কিন্তু ফলো আপ করতে হবে। হোয়াট আর সাম এসেন্সিয়াল হার্ডওয়্যার টুলস ইন আইসিটি? আইসিটি হার্ডওয়্যার টুলস মেইনলি যেগুলো আমি বলে দিলাম, অলরেডি বলে দিয়েছি। কম্পিউটার স্টোরেজ ডিভাইস, হার্ড ডিস্ক পড়ছে, ক্লাউড স্টোরেজ পড়ছে, তারপরে এসএসডি পড়ছে, হ্যাঁ, তারপরে কি নেটওয়ার্ক ডিভাইসেস, বিভিন্ন রাউটার পড়ছে, মডেম পড়ছে, ঠিক আছে? তো তারপরে বিসাইডস কমিউনিকেশন সফটওয়্যার, হোয়াট আর আদার ইম্পর্টেন্ট সফটওয়্যার টাইপস? অন্যান্য যে সফটওয়্যার রয়েছে, যেমন ধরো যেগুলো আমি বললাম অ্যাপ্লিকেশন যে সফটওয়্যারগুলো রয়েছে, হ্যাঁ, তারপরে ক্রিয়েটিভ যে সফটওয়্যারগুলো রয়েছে, এডুকেশনাল যে সফটওয়্যারগুলো রয়েছে, সেগুলো, সেই সমস্ত জিনিসগুলো হচ্ছে তোমার আদার্স
গুলো পড়ছে। তাহলে এই আমি কয়েকটা কোশ্চেন আমি দিয়েছি তোমাদের, যাতে তোমরা চ্যাপ্টারটা পড়ে নিয়ে কোশ্চেনগুলো যদি তোমরা একবার দেখে নাও, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে যে এই চ্যাপ্টার থেকে কিরকম টাইপের কোশ্চেন আসতে পারে বা আমি কিভাবে অ্যান্সারটা করব। ঠিক আছে? তো তাহলে এই ছিল আজকের ক্লাসে মেন মূলত বলার। এই পরবর্তী ভিডিও, পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজায় থাকো, আপডেটেড থাকো, ভালো করে পড়াশোনা করো, ডিজিটালি থাকো, সেফটি সিকিউরিটি রুলসটাকে ফলো করে ডিজিটাল অবশ্যই থাকতে হবে, এবং এই পলিসি ওয়েব ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।